হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখো কি রান্না করছি, সজনে ডাঁটার আচার। এ দেখো সজনে ডাঁটা, এই মোটা মোটা ডাঁটাগুলো দিয়ে আমি আচার রান্না করছি। এই দেখো আচারটা কিভাবে রান্না করছি। প্রথমেই কড়াইতে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। ডাঁটাগুলোকে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ। এ দেখো তেঁতুল, এ দেখো তেঁতুল, তেঁতুলের কাঠ। আর দিয়ে দিয়েছি আখের গুড়, আর দিয়ে দিয়েছি বিট নুন, আর দিয়ে দিয়েছি একটু চিনি। এবার এইসব দিয়ে আচারগুলোকে বেশ ভালো করে মজিয়ে নিচ্ছি। দিয়ে আচারটা নামানোর আগে দিয়ে দেবো একটা ভাজা মশলা, যেটা আমি করেছি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো করে একটা হাফ ডাস্ট ভাজা মশলা। এই ভাজা মশলাটা নামানোর আগে দিয়ে দেব। এইভাবেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটার আচার। এটা কিন্তু আরেক রকমভাবে হয়, সর্ষে দিয়েও হয়। আমি আরেকদিন তোমাদের সেটা দেখাবো। এই দেখো কীরকম টকবক করে ফুটছে। আর এর মধ্যে টেস্ট অনুযায়ী দিয়েছি নুন, একটু সামান্য বিট নুন। বিট নুন দিলে টেস্টটা খুব ভালো হয়, একটু বিট নুন দিয়েছি। এবার আচারটা যখন গা মাখা হয়ে যাবে, তখন আমি একটা ভাজা মশলা করে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাগুলো। দিয়ে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালারটা পাল্টে গেল। এবার একটুখানি জলটা মরিয়ে নিলেই কিন্তু আমার আচার একদম রেডি হয়ে যাবে। এটাকে শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। যেহেতু এখানে আমি কোনো প্রিজারভেটিভ দেইনি, সেই জন্য এটা কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে, তবে জিনিসটা ভালো থাকবে। এই দেখো এইভাবেই তৈরি হয়ে যাবে আমার সজনে ডাঁটার আচার। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে